হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ক্লাস 11 এর স্টুডেন্টদের নিয়ে। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11 এ পড়ছো তাদের ফাইনাল পরীক্ষা কিন্তু প্রায় চলেই এসেছে। এবার দেখো, আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11 এ উঠি, আমাদের শুরুর দিকে কি হয় যে মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসটা খুব কম থাকে। তারপর যখন আমরা ক্লাস 11 এ আসি, সিলেবাসের যে পরিমাণটা সেটা অনেক বেড়ে যায়, তাই তো? এবার এই করে করে অনেকের ঠিকঠাকভাবে পড়া হয় না, যে শুরুর দিকে একটু মানিয়ে নিতেই অসুবিধা হয়, বা অনেকে বিভিন্ন কারণে কিন্তু পড়ায় ফাঁকি দেয়। এই জন্য ক্লাস 11 এ ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কি হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই শুরুর দিকটা ফাঁকি ফাঁকিতেই চলে যায়। কিন্তু এই যে এখন আমাদের পরীক্ষা চলে আসছে, এই পরীক্ষার সময় তো আমাদের পড়তেই হবে, কারণ আমাদের ক্লাস 11 এর পরীক্ষা পাস করতে হবে, ক্লাস 11 এ যেই সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো শিখতে হবে। এবার এই যে আমাদের পরীক্ষার আগের সময়টা, সেখানে কিন্তু আমরা ক্লাস 11 এ বেশ কিছু ভুল করে বসি, যেগুলো কিনা আমাদের একদমই করা যাবে না। এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, যাতে কিনা তোমরা পরবর্তী সময়ে, দেখো ক্লাস 11 এর পরীক্ষা পাস করবে, তারপর তোমরা ক্লাস 12 এ যাবে। এবার ক্লাস 12 এ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিকের পর তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করবে। তাহলে ইত্যাদি সমস্ত কিছুর জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বিষয় বলবো যেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে, এবং এমন কিছু বিষয় বলবো যেগুলো তোমাদের একদমই করা যাবে না। তাহলে এই প্রত্যেকটা বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করো। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদের ফিউচার ভালো করতে হেল্প করবে। দেখো, সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আনএবল টু স্টাডি, অর্থাৎ আমাদের পড়ার ইচ্ছে তো আছে, আমরা ভাবছি পড়বো পড়বো, কিন্তু আমরা কোনোভাবেই পড়ে উঠতে পারি না। তোমরা অনেকেই দেখবে আমার সঙ্গে এই বিষয়টা রিলেট করতে পারবে। ব্যাপারটা কি হয়, দেখো আমরা ক্লাস 10 থেকে যখন 11 এ উঠেছি, এবার শুরু দিকে কি থাকে যে জাস্ট 10 দিয়ে আমরা 11 এ এসেছি, মাধ্যমিকের এত চাপ ছিল, তারপর 11 শুরুর দিকে আমরা একটু ভাবি যে ঠিক আছে কয়েকদিন রিল্যাক্সে থাকি, তারপর পড়াশোনা স্টার্ট করব। এবার এই করে করে কি হয় যে টিউশনে কয়েকটা আমাদের চ্যাপ্টার এগিয়ে যায়, তারপর সেগুলো আমাদের পড়া হয় না, তারপর সেটার জন্য কি হচ্ছে, আবার যখন নতুন টপিক এসে যাচ্ছে, আমরা ভাবছি এটা করবো না ওটা করবো, এই করে করে অনেকের কিন্তু পড়াশোনায় একটা ঘাটতি পড়ে যায় ক্লাস 11-এ, ঠিক আছে? এবার এই যে আমাদের একটা পড়াশোনায় ঘাটতি তৈরি হয়ে যায়, এবার তোমরা যখন পরীক্ষা চলে আসছে, পরীক্ষার আগে যখন তোমরা দেখতে যাচ্ছ যে আমি পড়তে চাচ্ছি, এবার কি হয় যে অনেকটা সময় যখন আমি পড়াশোনা করিনি, সাপোজ ধরো তুমি যখন অনেকটা লং টাইম ধরে পড়াশোনার সঙ্গে খুব একটা বেশি টাচে থাকবে না, যে ভাবছো আজকে পড়বো কালকে পড়বো, এই করে করে পড়ছো না, তাহলে তখন তুমি যখন এবার এসে পরীক্ষার আগে পড়তে বসবে, তুমি জানো যে তোমার পরীক্ষা চলে আসছে, তুমি পড়তে বসতে হবে, না পড়লে হবে না। তুমি জানো যে পড়তে বসতে হবে, তুমি পড়তে বসতে চাও, কিন্তু তুমি পড়তে গিয়ে দেখছো যে পড়া হচ্ছে না, যে আমি পড়তে চাচ্ছি কিন্তু পড়তে বসছে যেন কোনোভাবেই মন বসছে না পড়ায়, মনে হচ্ছে এই একটু ফোনটা দেখে নিই, এই একটু ঘুরে আসি তারপর পড়তে বসবো। তাহলে এই যে এই ব্যাপারটা, যে আমাদের পড়ার ইচ্ছা তো রয়েছে বাট আমরা পড়তে পারছি না, এটা কেন হয়? এটা একটা হ্যাবিটের জন্য হয়। দেখো, তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে, তার আগে তুমি রেগুলারলি পড়াশোনা করতে, যে মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু ক্লাস 11-এ এসে আমাদের অনেকেরই এই যে রেগুলারলি পড়ার হ্যাবিটটা, এটা অনেক সময় ছুটে যায়। এবার দেখো, আমাদের যদি হ্যাবিটটা ছুটে যায়, তাহলে সেই হ্যাবিটটা কি, সেটা আস্তে আস্তে ছুটেছে। কারণ তুমি যখন মাধ্যমিক দিয়ে এসেছিলে, তখন তো তুমি রেগুলারলি পড়াশোনা করতে, এবার ক্লাস 11-এর প্রথম দিকে কিছুদিন পড়লাম না, তারপর আবার কিছুদিন পড়লাম না, এইভাবে করে কি হয় যে আমাদের একটা হ্যাবিট তৈরি হয়েছে, যেখানে আমরা পড়াশোনাটা রেগুলারলি করতে পারি না। তাহলে আমাদের যদি কোনো একটা হ্যাবিট লং টাইম ধরে তৈরি হয়, আমাদের সেই যে হ্যাবিটটা, সেটা কিন্তু একদিনে কোনোদিনই পাল্টাবে না, তাই না? তাহলে এখন তোমরা যারা যারা এই প্রবলেমে ভুগছো, যে আমি পড়তে তো চাচ্ছি কিন্তু পড়তে পারছি না, তারা কি করো, তারা কোনোভাবে ডিসাইড করো যে আজকে তো আমি এই দুটো পেজ পড়বই, এবং সেই দুটো পেজ যতক্ষণ না তুমি পড়ছো, তুমি পড়ার থেকে কোনোভাবেই উঠবে না, ঠিক আছে? সেই যে দুটো পেজ, সেটা প্রায় জোর করেই পড়ো প্রয়োজন হলে, ঠিক আছে? এইভাবে করে তুমি যখন সাপোজ ধরো আস্তে আস্তে অল্প অল্প করে পড়তে থাকবে, দেখবে তোমার আবার পড়ার প্রতি ইন্টারেস্টটা তৈরি হবে। এবং এভাবে যখন তুমি একটা সময় পর দেখবে যে তখন তুমি শুরুতে 2 ঘন্টা পড়তে পারছো, তারপরে দেখবে 4 ঘন্টাও পড়তে পারছো, 6 ঘন্টাও পড়তে পারছো, 8 ঘন্টাও পড়তে পারছো, তাহলে এটা একটা সময় ধরে হবে। তাহলে যারা কিনা এই প্রবলেমটা ফেস করছো, যে আমি পড়তে তো চাচ্ছি কিন্তু পড়তে পারছি না, তারা কিন্তু এটা ফলো করার চেষ্টা করো। যে তুমি যে আমাদের সাইকেলটা রয়েছে, আমাদের যে চেনটা রয়েছে, না পড়ার চেন একটা তৈরি হয়ে গেছে, সেই চেনটাকে ব্রেক করো, ওকে? তাহলে এই ক্ষেত্রে অল্প অল্প করে পড়াটা শুরু করো। তুমি একবারে যদি এখন অনেক বেশি হেডেক নিয়ে নাও যে আমাকে একদিনে 10 ঘন্টা পড়তে হবে, তাহলে তুমি স্টার্ট করতে পারবে না। তুমি শুরুতে টার্গেট করো যে আজকে আমি 30 মিনিটসের জন্য তো বসবই। যখন তুমি দেখছো যে 30 মিনিটস ইজিলি পড়তে পারছো, তারপর সেটাকে তুমি বাড়িয়ে 1 ঘন্টা করো, 2 ঘন্টা করো, এইভাবে তুমি আস্তে আস্তে টাইমিংগুলো ইনক্রিজ করো, দেখবে এইভাবে তোমাদের পড়ার হ্যাবিটটা আবার তৈরি হবে। কারণ ক্লাস 12-এ গিয়ে কিন্তু একদমই ফাঁকি দেওয়ার সময় নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা এখানে ফলো করব সেটা হচ্ছে ডোন্ট স্টাডি ফর মার্কস অনলি।
দেখো আমি যেটা বললাম যে ক্লাস 11-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে শুরুর দিকে ফাঁকি দিয়ে দেয়। এবার শুরুর দিকে যখন ফাঁকি দিয়ে দিচ্ছে, এখন তো পরীক্ষা চলে এসছে। এবার পরীক্ষা যখন চলে আসছে, পরীক্ষার সময় আমাদের মাথায় কি থাকবে যে আমাদের তো পরীক্ষায় পাশ করতে হবে। এবার পরীক্ষায় পাশ করতে হবে, তোমরা কি শুরু করে দেবে এখন যে তোমরা চারপাশে সাজেশন খোঁজা স্টার্ট করে দেবে। যে এখানে ফিজিক্সের সাজেশন দেখে নিচ্ছি, এখানে ম্যাথের সাজেশন দেখে নিচ্ছি। ফিজিক্সে আমাকে বললো আচ্ছা এই টপিকটাই পড়তে হবে, আমাকে নিউটনস ল থেকে এটা পড়তে হবে, আমি জাস্ট এটাই পড়ে চলে যাব। আমাকে বললো ইলাস্টিসিটির এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসবে, আমি জাস্ট এটাই পড়বো। তাহলে এই যে আমাদের এখন সাজেশন ভিত্তিক পড়াটা স্টার্ট হবে, সেটার থেকে একটু নিজেকে বাঁচাও। আমি বিষয়টা কি বলতে চাচ্ছি, দেখো পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, পরীক্ষায় আমাদের নাম্বার তুলতে হবে, সেটা সমস্ত কিছু ঠিক আছে, তুমি পরীক্ষায় পাশ করার জন্য পড়ো, কিন্তু শুধুমাত্র মার্কসের পিছনে এখন দৌড়াবে না, ঠিক আছে? কারণ এই দেখো তুমি ক্লাস 11-এ এখন যদি তুমি শুধু সাজেস্টিভ পড়াশোনা করো, তুমি যদি নিজের কনসেপ্টগুলো বিল্ড না করো, তোমার কিন্তু ক্লাস 12-এ গিয়ে অনেক কিছু মানে প্রবলেম হবে, ঠিক আছে? সাপোজ ধরো যারা আর্টসে পড়ছে, আর্টসের ব্যাপারটা আমার ঠিক জানা নেই, কিন্তু সেখানে যদি তাও একটু কম প্রবলেম হয়, যারা সায়েন্সে পড়ছো তারা কিন্তু কোনোভাবেই ক্লাস 11-এর কনসেপ্টগুলো স্কিপ করে ক্লাস 12-এ গিয়ে ভালো করতে পারবে না, ঠিক আছে? ক্লাস 12-এ তোমাদের ক্লাস 11-এর প্রচুর কনসেপ্ট প্রয়োজন হবে। এছাড়া তোমরা ভাবো তোমরা শুধুমাত্র ক্লাস 12 তো নয়, 12-এর পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তাই না? সেখানে আমাদের ক্লাস 11 থেকেও প্রশ্ন আসবে। তাহলে এই মুহূর্তের যেই সময় চলে গেছে সেটার তো আমরা কোনো কিছু করতে পারবো না, কিন্তু আমাদের হাতে যেইটুকু সময় রয়েছে সেই সময়ে তোমরা শুধুমাত্র সাজেশন ভিত্তিক, শুধুমাত্র মার্কসের পিছনে না দৌড়িয়ে এখানে চেষ্টা করো যে মার্কস তো আমাদের আসবেই, তার সাথে সাথে আমরা যাতে আমাদের নিজেদের কনসেপ্টটাও বিল্ড করতে পারি। এমন না হয় যে আমরা জাস্ট মুখস্থ করে চলে গেছি, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো, নেক্সট আমি তোমাদের আজকের এই ভিডিওর লাস্ট যেই টপিকটা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে এই যে আমি বললাম যে সাজেশন ভিত্তিক পড়াশোনা, এখানে আমরা অনেকে কি করবো যে আমাদের রিকোয়ার্ড টপিকগুলো, সেই টপিকগুলোই ছেড়ে দেবো। মানে বিষয়টা আমি কি বলতে চাচ্ছি, এক্সাম্পল হিসেবে ধরো যে তুমি দেখলে যে এই বছরের পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তুমি সেই প্রশ্নগুলো পড়লে। এবার দেখা যাচ্ছে তুমি যখন ক্লাস 12-এ যাবে, তোমার আরও অন্য কিছু টপিক প্রয়োজন ছিল যেগুলো কিনা তোমার ক্লাস 11-এ করা উচিত ছিল এবং ক্লাস 12-এ লাগবে। এবার তুমি কোনো কারণে সেই টপিকগুলো করোনি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে তোমার 12-এ কি প্রবলেম তৈরি হবে, তখন তোমাকে আবার আগেরটা এসে পড়তে হবে। তাহলে এই যে রিকোয়ার্ড টপিকগুলো, সেগুলো কিন্তু এখন ছাড়লে চলবে না। এক্সাম্পল আমি যদি তোমাদের একদম খুব সিম্পল এক্সাম্পল বলি, ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর, তাই তো? আমাদের ক্লাস 11-এর ফিজিক্সে ভেক্টর রয়েছে। এবার ভেক্টর ক্লাস 12-এ যখন তোমরা যাবে, ফিজিক্সে প্রত্যেক ক্ষেত্রে লাগবে। তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে, সেখানে ভেক্টর লাগবে। তোমরা ম্যাগনেটিজম পড়বে, সেখানে ভেক্টর লাগবে। তাহলে এই যে ভেক্টরটা, সেটা যদি তুমি ক্লাস 11-এ কোনোভাবে স্কিপ করে চলে গেলে, তাহলে ক্লাস 12-এ কিন্তু তুমি সেখানে কিচ্ছু বুঝবে না, বুঝলে? তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে, এই যে প্রয়োজনীয় রিকোয়ার্ড টপিকগুলো, যেগুলো কিনা আমাদের পরবর্তী সময় ক্লাস 12-এ অবশ্যই অবশ্যই লাগবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই এখানে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়গুলো বললাম, আশা করছি এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে, এবং আমি তোমাদের এখানে যেই সমস্ত বিষয়ে গাইড করলাম সেগুলো তোমরা নিজের প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগাবে। যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। এছাড়াও আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।